হে ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন ছোট একটা টিউটোরিয়াল আপনাদের সামনে আমি শেয়ার করব। যারা বিগিনার লেভেলে আছেন বা অলরেডি কম্পিউটার শেখা শুরু করেছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই হেল্পফুল হবে। মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কথাগুলো, তাহলে আপনাদের যত ধরনের সমস্যা আছে বা যত ধরনের প্রশ্ন আছে, আশা করি সব ধরনের প্রশ্নের অ্যান্সারটা আপনি সেখানে পেয়ে যাবেন। সর্বপ্রথমে আমি বলি হাউ টু চেঞ্জ মাউস পয়েন্টার। এই যে মাউস পয়েন্টারটা যেটা আমি নাড়াচাড়া করছি, এটাকে বলে মাউস পয়েন্টার। হ্যাঁ, এটা কিভাবে চেঞ্জ করব এবং মাউস প্রাইমারি বোতাম লেফট টু রাইট বা রাইট টু লেফট কিভাবে করব, মানে যে ক্লিক, আমরা যে ক্লিক করি সেই ক্লিকগুলোকে আমি লেফট থেকে রাইটে কিভাবে করব, রাইট থেকে লেফটে কিভাবে করব, সেই বিষয় নিয়ে এখন টিউটোরিয়ালটা। তো সর্বপ্রথমে আপনাকে আসতে হবে স্টার্ট মেনু। এই স্টার্ট মেনুতে আসলাম, তারপরে আসলাম সেটিংসে যাওয়ার পর তারপরে ডিভাইসে আসতে হবে। ডিভাইস আমি একটু বড় করে নিলাম। ডিভাইসে আসার পর লেফট সাইডে আছে মাউসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে মাউস সিলেক্ট ইউর প্রাইমারি বোতাম লেফট। এটা অলরেডি লেফট আছে, মানে আমি তর্জনী যে আঙুলটা আছে সেটা দিয়ে যেহেতু ক্লিক করছি, মানে লেফট ক্লিক বলে এটাকে। তো অনেকেই এটাকে অনলি ক্লিক বলে, অ্যাকচুয়ালি এটা লেফট ক্লিক। তো অনলি ক্লিক বললেও হবে। হ্যাঁ, তো তারপরে এখানে লেফটটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি রাইটটাকে করতে পারি, রাইট। এবার রাইট যদি করি তাহলে মধ্যমা যে আঙুলটা আছে সেই আঙুলটা দিয়ে আমাকে মানে ওকে করতে হবে, যাকে বলে ওকে। তো আমি কি করলাম, আবার লেফটে রাখলাম। লেফটে রাখার পর কার্সার স্পিড আছে, কার্সার স্পিড আমার 50% বেশি আছে। মানে এটা এই যে স্পিডটা, যত স্পিডে একটু নাড়াচাড়া করলে যত স্পিড হবে সেটাই, সেই স্পিডটা এখানে এই স্পিডটা। ওকে, তারপরে আসলে কি চুজ হাউ মেনি লাইন্স টু স্ক্রল ইচ টাইম। মানে আমাদের যে স্ক্রল বারটা আছে, এই স্ক্রল বারটা বা হুইলটা, মাউসের যে হুইলটা, সেটা অল্প একটু ঘোরানোর পরে কতগুলো লাইন একসঙ্গে আপ অ্যান্ড ডাউন হবে সেটাই কিন্তু এখানে বুঝাইছে। ওকে, তো যাই হোক, তারপরে আমাকে আসতে হবে কি মাউস অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, অ্যাডজাস্ট মাউস অ্যান্ড কার্সার সাইজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাকচুয়ালি নর্মাল বা ডিফল্ট যদি বলেন মাউস পয়েন্টটা, তাহলে এটা। আর আমারটা একটু এটা ব্লু কালারের, না ব্লু তো না, একটু লাইট কালারের যে ইউজ করছি আমি, কারণ আমি এটা সিলেক্ট করে রেখেছি। ওকে, আমি যদি এই কালারটা সিলেক্ট করি তো এখন মাউস পয়েন্টারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই কালারটা যদি সিলেক্ট করি তাহলে মাউস পয়েন্টারটা অলরেডি চেঞ্জ হয়েছে কালারগুলো ধীরে ধীরে। তো আমি কি করলাম, আমি পিক করেছিলাম এটা। আমি যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু আমাকে নর্মালি যেটা দেখায় হোয়াইট, সেই হোয়াইটটা দেখাচ্ছে। এটা যদি ক্লিক করি তাহলে ব্ল্যাক দেখাবে। আর এটা যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে ইনভার্টেড যে আছে সেই ইনভার্টেডটা দেখাবে। হ্যাঁ, তো আমি আমার পছন্দ মতো আমি এই কালারটা আমি পিক করেছিলাম। তারপরে মাউসের যে পয়েন্টারটা, সেই পয়েন্টারটা কালারটা রেড হয়ে গেল। অলরেডি এখানে রেড সিম্বলে সিলেক্ট করে দেওয়া আছে, দ্যাটস ওয়াই। তো আমি এটা আমার পছন্দ মতো ক্লিক করলাম গ্রিন। হ্যাঁ, এই কালারটা গ্রিন, এই গ্রিন কালারটা আমি ক্লিক করলাম, তাহলে আমার মাউস পয়েন্টারটা আমার গ্রিন হয়ে গেল। আর এই যে এখানে আছে চেঞ্জ মাউস পয়েন্টার সাইজ, এটাকে বলে সাইজটাকে চেঞ্জ করে। এবার এখানে একদম স্মল লেটার স্মল আছে, এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে ধীরে ধীরে মাউস পয়েন্টারের যে সাইজটা আছে দেখেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। ওকে, এখানে নিয়ে আসলাম তাহলে অনেকটা বড় হয়ে যাবে। একদম শেষে একদম 15 পর্যন্ত আছে। আমি অত বড় করব না, ছোটোটাই ঠিক আছে। আমার 1 যেটা আছে সেই নাম্বারটাই থাকুক। তারপরে কি আমি যদি এখন সব মিনিমাইজ করে দিই তাহলে সেই মাউস পয়েন্টারটা কিন্তু আমাকে শো করাচ্ছে এখানে। আবার আমি এখানে আসলাম, আসার পর মনে করেন আবার যদি আমি কি করি, যে ক্লিক করলাম, এখানে করার পর মাউস অ্যাডিশনাল মাউস অপশনে আমি যদি ক্লিক করি তাহলে কি হবে, যে আমার যে এই যে লেফট ক্লিক যেটা অনলি ক্লিক আপনাকে আমি বললাম, সেই ক্লিকটা কিন্তু তর্জনী যে আঙুলটা আছে সেই আঙুলটা দিয়ে ক্লিক করি। এবার যদি আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিই তাহলে এই যে এই যে সিম্বলটা চলে আসবে এই দিকে। তার মানে তাহলে মধ্যমা যে আঙুলটা আছে সেই মধ্যমা দিয়ে আমাকে ক্লিক করতে হবে বা অনলি সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে আমি বাইরে ক্লিক করতেছি, বাইরে একদম মিনিমাইজ করলাম। কাজ করে না, এখন কাজ করে না। আমি যেটা তর্জনা যে আঙুলটা আছে এই তর্জনা আঙুল দিয়ে এখন কোনো কাজ করে না। আমি
মধ্যমা যে আঙুলটা আছে সেই মধ্যমা আঙুল দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, কারণ এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো তারপরে আমি আসলাম কি, এটা আছে বটনটা, আর পয়েন্টারটা কীভাবে চেঞ্জ করবো, মাঝখানে ক্লিক করলাম পয়েন্টারে আমার মাউস পয়েন্টারটা এটা আছে। আপনারা যদি চান যে এরকম করবেন যেটা কি লোডিং হবে, তাহলে আপনারা করতে পারেন। আর যদি এটাকে সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই করেন, তারপরে ওকে করেন, তাহলে কিন্তু আপনার এই মাউস পয়েন্টারটা চলে আসবে। এবার যদি আপনি মনে করেন এইরকম মাউস পয়েন্টার চান, তাহলে এটাকে সিলেক্ট করার পর আপনাকে এই জায়গাটা শো করাবে যে আপনার কোনটা অলরেডি সিলেক্ট হলো। ওকে, তারপরে আপনাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, তারপর ওকে ক্লিক করতে হবে। তাহলে আপনার মাউস পয়েন্টারটা যেমন চাচ্ছেন তেমনই কিন্তু আপনার পেয়ে যাবেন। এটাকে যদি আমি আচ্ছা, আমি যদি নিচে নিয়ে আসি, আমি মাঝে রাইট ক্লিকটা লেফট ক্লিক করেছি, লেফট ক্লিকটা রাইট ক্লিক করেছি। ওকে, তো এখানে আমি যে পেন্সিল আইকনটা আছে এটা যদি আমি ক্লিক করার পর দেখবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। সিলেক্ট হওয়ার পর আমি যদি এখানে অ্যাপ্লাই এবং ওকে করি, তাহলে কিন্তু মাউস পয়েন্টারটা আমার এরকম হয়ে যাবে। আমি ওটা চাচ্ছি না, আমি আবার উপরে নিয়ে গেলাম, যেটা নর্মাল আছে আমি এটাই সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে আমি রেখে দিলাম। তারপর আছে মাউস পয়েন্টার অপশন, এই পয়েন্টার অপশনে আমি ক্লিক করলাম। এখানে সিলেক্ট এ পয়েন্টার স্পিডটা কত, এরকম যদি মনে করেন একটার পর একটা লেগে থাকবে, বা এই ধরনের সিম্বল যদি আপনি করতে চান, যখন আপনি দাঁড়াবেন তাহলে একটার পর একটা যে সিম্বল আসবে, তাহলে আপনি এটা করতে পারেন। ওকে, তো খোলার পর আপনি সিলেক্ট করার পর অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করতে হবে, তাহলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমি কিভাবে মাউস পয়েন্টারটাকে চেঞ্জ করে এবং রাইট ক্লিকটাকে লেফট ক্লিক করে আপনাকে আমি বলে দিলাম। আবারও আমি যাচ্ছি বোটান অপশনে গিয়ে, এটা অলরেডি কিন্তু লেফট ক্লিকটা অলরেডি রাইট ক্লিকে গিয়ে আছে, রাইট ক্লিকটা অলরেডি লেফট ক্লিকে গিয়ে আছে। আবার আমি কি করব, যে এই যে ক্লিকটা, এই যে অনলাইন ক্লিক, যেটা লেফট ক্লিকটা রাইট ক্লিক আছে, এটাকে আবার আমি নিয়ে আসতে গেলে আমাকে এটা এই টিক মার্কটা উঠাই দিতে হবে, দিয়ে আমাকে অ্যাপ্লাই এবং ওকে করতে হবে, তাহলে আমার হয়ে গেলো। আমি এটা কেটে দিলাম। ওকে, কেটে দিলাম। তাহলে এই হচ্ছে টোটাল মাউসের যে সিস্টেমটা, আপনাকে শুধু বলে দিলাম এখান থেকে। যাই হোক, এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।